আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আমার ইউটিউব চ্যানেল মেহেদী হাসান আশিক। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা হচ্ছে ক্যামতাসিয়ার পঞ্চম পর্ব। সো আমার প্রথম পার্ট ছিল ক্যামতাসিয়া ইনস্টল নিয়ে, দ্বিতীয় পার্ট ছিল ক্যামতাসিয়া বেসিক নিয়ে, থার্ড পার্ট ছিল ক্যামতাসিয়ার ভিডিও কিভাবে এক্সপোর্ট করবেন বা ভিডিও রেন্ডার করবেন, এবং লাইব্রেরি ফাংশনে কি কি আছে বা এগুলোর কাজ কি দেখে আমি সেইগুলো নিয়ে একটা ভিডিও করেছিলাম। অ্যান্ড আজকে যে আমার পঞ্চম ভিডিওটা হবে সেইটার ভিতরে 5টা অপশন থাকবে। সর্বপ্রথম থাকবে ফেভারিট, তারপর আছে অ্যানোটেশন, তারপর আছে ট্রানজিশনস, তারপর আছে বিহেভিয়ার, অ্যান্ড অ্যাট লাস্ট আছে অ্যানিমেশন। সো এই 5টা কাজ আজকে আমাদের পঞ্চম ভিডিওতে করব। সো সেটা কিভাবে করব সেটা অবশ্যই আমরা আমাদের যেই ভিডিও ছিল আগে লাইব্রেরি নিয়ে যে ভিডিওটা করেছিলাম, এই লাইব্রেরি অপশনটা নিয়ে যেই ভিডিও করেছিলাম সেই ভিডিওটা এডিট করার মাধ্যমে আমরা এই 5টা অপশনের কাজ কমপ্লিট করব। কি কি অপশন? ফেভারিট অপশনের কাজ কমপ্লিট করব, অ্যানোটেশনের কাজ কমপ্লিট করব, ট্রানজিশনসের কাজ কমপ্লিট করব, বিহেভিয়ার্স এটার কাজও কমপ্লিট করব, অ্যান্ড অ্যানিমেশনস। সো এই 5টা কাজই আমরা আজকে শিখব। ওকে, তো আমাদের ভিডিওটা আমরা এখানে হচ্ছে ইনপুট করেছি এবং আমাদের টাইম লাইনে নিয়ে এসেছি, ট্র্যাক অনে আছে। এখন আমাদের কাজ স্টার্ট হবে। তবে আমরা কি করব, কোথায় কি করব সব কিছু এখানে আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওর শুরুতে এখানে আমরা কিছু জিনিস অ্যাড করি। আমাদের নেক্সট ভিডিওতে কি কি বিষয়ে কাজ হবে সেই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করব। ওকে, তো আমরা কি কি কাজ করব সেটার জন্য আমরা চলে যাব অ্যানোটেশন, অ্যান্ড এইখান থেকে টেক্সট। তো এই যে টেক্সট বলতে কি, এটা হচ্ছিল কল আউটস অপশন। আমি একটু এইগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। কল আউটস, তারপরে আছে অ্যারোস অ্যান্ড লাইন্স, তারপরে আছে শেপস, এরপরে আছে ব্লার অ্যান্ড হাইলাইট, অ্যান্ড হচ্ছে স্কেট মোশন, অ্যান্ড হচ্ছে কি স্টক কল আউট। তো এইগুলোর মাধ্যমে আমরা মূলত অ্যানোটেশনের কাজ করব। তো সর্বপ্রথম আমি যেটা করব এটা দিয়ে আমি এখানে এটাকে অ্যাড করলাম। অ্যাড করার পরে আমরা কি করব, আজকে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে 1 নম্বরে আছে কি ফেভারিট, FAVORITES, ফেভারিটস নিয়ে আমরা কাজ করব। সেকেন্ড নাম্বারে আমরা কি কোন বিষয় নিয়ে কাজ করব? সেকেন্ডে আমরা কাজ করব হচ্ছে অ্যানোটেশন, থার্ডে হচ্ছে ট্রানজিশনস, 4 নম্বরে হচ্ছে আমাদের বিহেভিয়ার্স, অ্যান্ড 5 নম্বরে হচ্ছে আমাদের অ্যানিমেশন। সো এই 5টা বিষয় নিয়ে আমরা হচ্ছে কাজ করব। সো এই 5টা বিষয় দেখতে পাচ্ছেন এই যে। এখন এই 5টা বিষয়ের প্রথমটা কি ফেভারিট, দ্বিতীয়টা হচ্ছে অ্যানোটেশন, তৃতীয়টা হচ্ছে ট্রানজিশনস, অ্যান্ড চতুর্থটা হচ্ছে বিহেভিয়ার্স, অ্যান্ড পঞ্চম হচ্ছে অ্যানিমেশন। ওকে, তো আমরা চলে যাচ্ছি সর্বপ্রথম ফেভারিটের কাজ কি সেটা। তো দেখেন আমরা যদি অ্যানোটেশনে আসার পরে প্রত্যেকটা লেয়ারের পাশে একটা করে স্টার আইকন আছে। সো এই স্টারে যদি আমরা ক্লিক করি সেটা চলে যাচ্ছে ফেভারিটে। সো আপনার যেই কাজগুলো দ্রুত করার জন্য সবসময় করে থাকেন সেই বিষয়গুলোকে আপনি ফেভারিটে নিয়ে আসতে পারবেন। সো আমি কিছু বিষয় এখান থেকে ফেভারিটে নিয়ে যাচ্ছি আপনাদের সামনে। সো দেখতেই পাচ্ছেন এই কাজগুলো আমার ম্যাক্সিমাম টাইম লাগে। তো আমি এগুলো হচ্ছিল ফেভারিটে এইভাবে চুজ করে মানে স্টার যে আইকন ছিল সেখানে ক্লিক করে নিয়ে যাচ্ছি। ওকে, অ্যান্ড এইখান থেকে হচ্ছে ট্রানজিশনস। তো ট্রানজিশনসের যে বিষয়গুলো আমাদের কাজ করতে হয়, এটা আপনাদের চয়েস মতো আপনারা যখন এডিট করবেন তখন আপনাদের যেটা ভালো লাগবে সেটা হচ্ছে ট্রানজিশনে নিয়ে যাবেন। এটা আপনার পছন্দ মতো। আমার যেগুলো ভালো লাগে বা যেগুলোতে আমি কাজ করি সেগুলো নর্মালি আমি ট্রানজিশনে থেকে ফেভারিটে সেভ করতেছি। ওকে, অ্যান্ড এখানে আছে বিহেভিয়ার। সো বিহেভিয়ারে আমি সব থেকে ভালো লাগে আমার ফ্লাইন, ফেড, ড্রাফটিং, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে ভালো লাগে। আরও অনেকগুলো আছে এখানে, স্কল। ওকে, অ্যান্ড অ্যানিমেশনের কাজটা একটু পরে দেখাবো। ওকে, সো এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে ভালো লাগে। এখন আমরা চলে আসলাম কোথায়? ফেভারিটে। সো আমাদের এই 5টা বিষয়, 3টা বিষয়ের অ্যানোটেশন, ট্রানজিশন এবং বিহেভিয়ার, এই 3টা বিষয় নিয়ে আমরা যেসব বিষয় নিয়ে কাজ করব সেই বিষয়গুলো আমরা এখানে সেভ করেছি। চাইলে আমরা এই ফেভারিট থেকেও এই কাজগুলো করতে পারি, বাট আমরা করব না, আমরা এখান থেকেই করব। ঠিক আছে, সো আমরা অ্যানোটেশনের একটা কাজ দেখলাম যে আমরা এখানে লেখালেখি করতে পেরেছি। ওকে, এখন এই লেখালেখিটাকে আমরা একটু অন্য রূপ দিব।
চাইলে আমরা এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি। ওকে, সো ব্যাকগ্রাউন্ড আনার জন্য আমাকে এটাকে হচ্ছে একটু উপরে দিতে হবে, কারণ ট্র্যাক 3তে দিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড বলতে আমরা যেটা বুঝি যে নিচেই থাকবে ব্যাকগ্রাউন্ড। ওকে, সো নিচে ব্যাকগ্রাউন্ড থাকলে আমরা আবার চলে যাচ্ছি অ্যানোটেশনে। অ্যানোটেশনে আসার পরে দেখেন এইখান থেকে এটা হচ্ছিল ব্লার। সো এইখান থেকে আমরা আসলাম, এইখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি, যেমন এটা ব্ল্যাকটা নিলাম, অ্যান্ড এই ব্ল্যাকটাকে আমি ফ্রেম আউট করে দিব, ফ্রেম আউট করে দিচ্ছি। সো ব্ল্যাক নিলেই যে আপনাদের ব্ল্যাক হবে সেটা না, এই ব্ল্যাকের আপনারা কালার চেঞ্জ করতে পারবেন এই অপশন থেকে। এই যে প্রপার্টিজ আছে এখান থেকে আপনারা চাইলেই বিভিন্ন কালারে নিয়ে আসতে পারবেন। ওকে, সো আমার এগুলো দরকার নেই, আমি এটাকে ব্ল্যাকেই রেখে দিচ্ছি। ব্ল্যাকে রাখার পর আমরা এটাকে এরকমভাবেই রাখবো, বাট এইখানে আমাদের কিছু কাজ এক্সট্রা করতে হবে। আমি এটাকে এইভাবে রাখছি, সেভ করলাম, অ্যান্ড এইটার ভিতরে আমরা হচ্ছে এখন কি দিব, এইটার ভিতরে আমরা চাইলেই এখন ট্রানজিশন দিতে পারি, অ্যান্ড যদি চাই তাহলে আমরা এখানে বিহেভিয়ারের কাজও করতে পারি। সো ট্রানজিশনের কাজ করার জন্য আমরা এখান থেকে কয়েকটা ট্রানজিশন সিলেক্ট করব। যেমন এই ট্রানজিশনটা যদি আমি দেই তাহলে দেখেন কি হচ্ছে, এটা দিলাম, ভিডিওটা স্টার্ট করলাম, অ্যান্ড এখান থেকে প্লে করি। দেখতে পাচ্ছেন আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটার কিন্তু ফেসটা পরিবর্তন হয়ে গেছে। এই হচ্ছিল ট্রানজিশনের কাজ। সো আপনারা যদি চান যে এই ট্রানজিশনটা দিবেন না, আপনারা অন্য কোনো ট্রানজিশন দিবেন, সো এইখান থেকে জাস্ট ট্রানজিশনটাকে ডিলিট করেন। বাট এই পাশে কিন্তু আমার ট্রানজিশন ঠিক আছে, এই যে দেখেন। আমি যদি এইখানে সিলেকশন এটা নিয়ে আসি, অ্যান্ড এটাকে যদি আমি একটু বড় করি তাহলে দেখেন ফিনিশিংয়ে ট্রানজিশন ঠিক আছে। আপনারা স্টার্টিংয়ে এক ট্রানজেকশন দিতে পারেন এবং ফিনিশিংয়ে আর এক ট্রানজেকশন দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো সাপোজ ধরেন আমি এই ট্রানজেকশনটা দিচ্ছি স্টার্টিংয়ে, অ্যান্ড দেখেন স্টার্ট হওয়ার সময় কি হচ্ছে, এই যে এরকম স্টার্ট হয়ে যাচ্ছে, অ্যান্ড ফিনিশিংয়ে যখন আসতেছি তখন কি হচ্ছে, ফিনিশিংটা হচ্ছে এরকমভাবে। ওকে, এই হচ্ছিল ট্রানজিশনের কাজ। অ্যান্ড আমরা এখন যাব বিহেভিয়ারে। সো বিহেভিয়ারের কাজটা কি, সো বিহেভিয়ারের কাজ বুঝতে গেলে আপনাদের এই ট্রানজেকশনগুলোকে একটু আমি সরিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের ভালো বোঝাতে পারবো। আপনারা ট্রানজেকশন বিহেভিয়ার দুইটা একসাথেই কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। সো বিহেভিয়ারে আসার পর আমরা যদি এই বিহেভিয়ারটা আমরা যদি এটার ভিতরে দেই তাহলে কি হচ্ছে দেখেন তো, স্টার্ট করলে এই যে ইমেজটা চলে আসলো এবং এটা কিন্তু এখানে নড়াচড়া করতেছে একটু। সো এটা যদি ছোট থাকতো তাহলে বুঝতেন। আমি একটা আলাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, অ্যান্ড এই ট্রানজিশনটাকে আমরা এখান থেকে সরিয়ে দিই, সরি এই বিহেভিয়ারটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিই। আমরা এখানে আরও একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। ওকে, সো আমি এটাকে আরেকটু উপরে উঠালাম, অ্যান্ড ফেভারিটে যাই, যাওয়ার পরে এখান থেকে অন্য একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, লাইক এটাকে যদি নিয়ে আসি, অ্যান্ড সরি, অ্যান্ড এটা সিলেক্ট করে এটাকে আমি এদিকে টানি, অ্যান্ড এটাকে আমরা এদিকে নিয়ে সরিয়ে দিই, এটাকে এদিকে দিলাম, অ্যান্ড এটাকে এখানে দিলাম, এটাকে একটু উপরের দিক রাখি, অ্যান্ড এটাকে আমরা এখানে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এখানে আমরা আরেকটা কাজ করব, এই যে এইটাকে নিয়ে আসবো ফেভারিট থেকে, যেহেতু আমরা ফেভারিটে সেভ করে রেখেছিলাম। আনার পরে আমরা এটা দিয়ে এটাকে এইভাবে মার্ক করে দিচ্ছি, মার্ক করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে লিখে দিচ্ছি, সরি এইখানে লিখতেছি পার্ট 5। সো এটা আমাদের পার্ট 5। সো দেখেন এখন আমরা কি বলছিলাম, আমরা এখন হচ্ছে বিহেভিয়ারের একটা কাজ করব। সো সাপোজ ধরেন আমি এই বিহেভিয়ারটা দিতে চাচ্ছি কোথায়, এটার ভিতরে। সো এটার ভিতরে দেওয়ার পরে কি হচ্ছে দেখেন, বিহেভিয়ারটা যে চলে আসছে এবং লাইটটা আপ ডাউন করতেছে, লাইক দ্যাট এটা যেভাবে করেছিল রিভাল যেটা এইভাবে কাজ করেছিল সেম এইভাবেই এটা কিন্তু আপ ডাউন হচ্ছে। সো আমরা এইখানে দিব না, এই ট্রানজেকশনগুলো সরি বিহেভিয়ারগুলো আপনারা মূলত টেক্সটের ভিতরে খুব ভালো কাজ করাতে পারবেন। সো টেক্সটের ভিতরে কাজ করানোর জন্য অবশ্যই আপনাদের টেক্সটে আসতে হবে। সো এই হচ্ছিল টেক্সট, এই টেক্সটের ভিতরে আমরা কাজ করব। সো টেক্সটের ভিতরে কাজ করার জন্য আমরা যদি এই বিহেভিয়ারটাকে টেনে ধরে এই টেক্সটের উপরে ভাবে ছেড়ে দিই তাহলে আমাদের টেক্সটটা দেখুন কীভাবে আসতেছে, এই উড়ে 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 আসতেছে। ওকে, সো আমরা এইটাকে একটু অন্যভাবে সাজাবো। ওকে, তো সাজানোর জন্য আমাদের এইখানে দেখেন বিহেভিয়ার ফ্লাইন এই অপশনটাই আছে, দেন টেক্সট লেফট টু রাইট আমরা এখানে যাব, টেক্সটে যাব,
ফার্স্ট টু লাস্ট। এখন যদি আমরা এটাকে প্লে করি, দেখেন তো কি হচ্ছে। এই ফেভারিট, অ্যানিটেশন, ট্রানজিশন, বিহেভিয়ার, অ্যানিমেশন। ওকে, এইটাকে যদি আপনারা একটু স্লো মোশন করতে চান, স্পিড কমিয়ে দিলাম। অ্যান্ড যদি আমরা এটাকে করি প্লে, দেখেন ফেভারিট, অ্যানিটেশন, ট্রানজিশন, বিহেভিয়ার, অ্যানিমেশন। সো আমরা একটু অফসেট বাড়িয়ে দিব, অফসেটটা বাড়িয়ে দিচ্ছি। এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি, অফসেটটা আরেকটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এই যে। সো দেখি তো আমাদের এখন কি হয়। এখনো কিন্তু কিছুই আসেনি, সুন্দর আস্তে ধীরে আসবে, দেখতে পাচ্ছেন। আপনারা এটাকে যেভাবেই চান আপনাদের মতো করে কাস্টমাইজ করে সাজাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। অ্যান্ড লাস্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছিল অ্যানিমেশন। সো অ্যানিমেশনের বিষয়টা একটু আলাদা হবে, তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে আমরা একটু এই সাইডে চলে আসলাম। তো সাপোজ অ্যানিমেশনের আমরা এখানে কাজ করব। এখন আমরা চাচ্ছি এই যে মিডিয়া লেখাটা আছে এটা জুম হয়ে আসবে। সো জুম হয়ে যেহেতু আসবে সেহেতু আমাদের অ্যানিটেশনে কাজ করতে হবে। সো আমরা এখানে আসার পর জাস্ট অ্যাকচুয়াল সাইজে এরকম ক্লিক করব। সো আমাদের অ্যাকচুয়াল সাইজটা চলে আসবে এখানে। আসার পর আমরা কোন সাইডটা জুম করতে যাচ্ছি তার উল্টো দিক ধরে আমরা হচ্ছে এইভাবে টান দিব। সো আমরা চাচ্ছি এই সাইডটা জুম হবে। সো দেখেন আমাদের ফ্রেমটা কিন্তু এই সাইডটা জুম করলো। আমাদের ফ্রেম কোনটা বুঝতে পারছেন? ফ্রেমটা কতটুকু আমি একটু ফ্রেমটা মার্ক করে দেখাই আপনাদের। আমি ফেভারিটে চলে যাচ্ছি যেহেতু আমার এখানে সেভ করা আছে। সো এই হচ্ছিল আমাদের ফ্রেম। এই এতটুকু হচ্ছিল আমাদের ফ্রেম, ঠিক আছে? এতটুকু আমাদের ফ্রেম। এই যে দেখেন, এই যে এতটুকু হচ্ছে আমাদের ফ্রেম। অ্যান্ড এই বাকি ইমেজের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাহিরে, এটা কিন্তু ফ্রেমের ভিতরে। ওকে, সো এইভাবে হচ্ছে আপনারা জুম করতে পারবেন। এখন চাচ্ছেন যে আপনাদের যেহেতু জুম হয়েছে, সো এখন হয়তো বা চাইতে পারেন যে এই জুমটা একটু স্লো মোশনে হবে বা এরকমভাবে আসবে। সো আমি ভিডিওটা একটু প্লে করে দেখাচ্ছি আপনাদের। খুব ফাস্ট হয়ে গিয়েছে, তাই না? সো আমি চাচ্ছি এইখান থেকে একটু ব্যাকে দিয়ে যাব, এইখান থেকে একটু সামনের দিকে নিয়ে যাব। এখন যদি আমি এটাকে ভিডিও এখান থেকে প্লে করি, একটু স্লো হয়েছে। আপনারা যদি আরেকটু বড় করে দেন এটাকে, অ্যান্ড এটাও আমি একটু সরিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইভাবে অ্যাড করে দিই। ওকে, অ্যান্ড আমি এইখান থেকে যদি শুরু করি, দেখুন আস্তে আসতেছে স্লো মোশনলি। সো অনেক ক্ষেত্রে আমাদের এটি ফাস্ট লাগে, অনেক ক্ষেত্রে এটা আমাদের স্লো মোশনে লাগে। সো এটা কোনো ফ্যাক্ট না। ওকে, অ্যান্ড দেন আমরা যদি চাই এটাকে অন্য সাইড দিয়ে করতে, সেটাও আমরা করতে পারবো। সো সেটা কীভাবে? এখানে যাবেন সিলেক্টে, অ্যান্ড অ্যাকচুয়াল সাইজ। অ্যাকচুয়াল সাইজে আসলে এটা এরকম হয়ে যাবে, সরি এরকম আসবেন। অ্যান্ড এটা সিলেক্ট করবেন, যেইটার উপর কাজ করবেন সেটা সিলেক্ট করবেন। দেন হচ্ছিল স্কেল টু ফিট, এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলে স্কেল টু ফিট হয়ে যাবে। ফিট হয়ে গেলে এই যে এখন আপনারা চাচ্ছেন যে ক্লোজ অপশনটা আনবেন, ঠিক আছে? সো আবার এখান থেকে জাস্ট এই যে যেহেতু আমাদের ক্লোজ অপশন হচ্ছিল এই কিনারে, বা এই কিনারে হচ্ছিল আমাদের ক্লোজ আইকনটা আছে। সো আমরা এই পাশ ধরে এইভাবে টান দিব, মানে এইভাবে এই পাশ ধরে এইখান থেকে আমরা এইভাবে যাব। দেখতে পাচ্ছেন আমাদের ক্লোজ অপশনটা কিন্তু আমরা জুম করে দেখতে পাচ্ছি, আরও জুম করতে পারছি। ওকে, এইভাবে হচ্ছিল আমরা এটাকে জুম করব। অ্যান্ড আপনারা চাইলে এইখান থেকেও জুম ইন জুম আউট করতে পারবেন। এই যে যেটা দেখতে পাচ্ছেন জুমের, এইখান থেকেও পারবেন। ওকে, অ্যান্ড এইখানে পাবেন কিছু অ্যানিমেশন যেগুলো চাইলে আপনারা কাজে লাগাতে পারেন। যেমন ধরেন এই যে এটা স্কিল ফিড, স্কিল ডাউন, অ্যান্ড এইখানে আরও আছে রিস্টোর। এই অপশনগুলোকে আপনারা আপনাদের মন মতো কাজে লাগাতে পারেন। তো কাজে লাগানোর জন্য আমি একটা কাজ করি, এইখান থেকে যেহেতু আমার এটা সিলেক্ট করা আছে, আমরা অ্যাস প্রেস করে এটাকে আমরা একটু কাটিং করব। কাটিং করলাম, কাটিং করার পরে আমরা এটাকে, সো আমরা এই স্টোরটার মাধ্যমেই কাজ করব। সো স্টোরটা এখানে নিয়ে আসলাম, আনার পরে এখানে ছেড়ে দিলাম, অ্যান্ড এটাকে একটু বড় করলাম। অ্যান্ড স্লো মোশনলি যদি আমরা ফোকাস করি তাহলে দেখেন এটা কিন্তু স্টোর হওয়ার একটা অপশনের ভিতরে অ্যাভেলেবেল আছে। সো এইভাবে হচ্ছিল আমরা এই অ্যানিমেশনের
অ্যানিমেশনে এসে কাজ করতে পারি। আর জুম অ্যান্ড পেন এটার মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো সাইট আমরা ফোকাস করতে পারি অ্যানিমেশন করে। সো এই হচ্ছে আমাদের মূল ভিডিওটা, যে কিভাবে আপনারা অ্যানোটেশনের কাজ করবেন, অ্যানোটেশনে কী কী আছে সেই বিষয়গুলো। তারপরে ট্রানজিশন, এগুলো হচ্ছিল জাস্ট আপনারা চাইলে এখানে একটা ট্রানজিশন দিয়ে দিতে পারেন। সাপোজ এখানে আমি একটা ট্রানজিশন দিলাম, দেওয়ার পরে এই যে আপনারা হয়তো বা বুঝতে পারেন নাই, আচ্ছা এই ট্রানজিশনটা আমি বাদ দিয়ে অন্য একটা ট্রানজিশন দিচ্ছি। সাপোজ ধরেন এটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন যে আমার ট্রানজিশনটা কাজ করতেছে। অ্যান্ড একটা বিষয় আমি যেটা একটু আগে বলেছিলাম যে আমি সিলেক্ট করে এস প্রেস করেছি, এইটা আমরা কিভাবে করব বা এই এডিটটা কিভাবে করব আমরা চাচ্ছি কিবোর্ডের মাধ্যমে এখানে বুঝিয়ে দিতে। সো কিভাবে বোঝাবো, এটা বোঝানোর জন্য আমাদের চলে যেতে হবে অ্যানোটেশনে আসার পরে আমরা চলে যাব কিতে আসার পরে এইটা আনবো অ্যান্ড এনে এইখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই অপশনটা থেকে আমরা এ প্রেস করব। সো এ হয়ে যাবে। আমরা যদি এখান থেকে অ্যাস প্রেস করি তাহলে অ্যাস হয়ে যাবে। সো আমাদের কি করতে হবে, এটা ফার্স্টে মাউস দিয়ে সিলেক্ট করতে হবে, তারপরে অ্যাস প্রেস করলেই আমাদের এটা কাট হয়ে যাবে সেটা বলতে হবে। সো আমরা কি প্রেস করতেছি, অ্যাস। সো আমরা এটা প্রেস করলাম অ্যান্ড অ্যাস প্রেস করলাম, কিবোর্ড থেকে আমাদের এটা কাট হয়ে গিয়েছে। সো এই যে কাট হয়েছে, এই হচ্ছিল এটার কাজ। অ্যান্ড ট্রানজিশনের কাজ তো বুঝলেনই, বিহেভিয়ারের কাজ আপনারা বিহেভিয়ারের সেটিংগুলো করে নিতে পারবেন সুন্দরভাবে, এখানে অনেকগুলো অপশন পাবেন। অ্যান্ড অ্যানিমেশনের কাজও আমি আলোচনা করেছি। সো আজকের ভিডিওতে আর বেশি কিছু বাড়াবো না, মোটামুটি একটা আলোচনা করেই ভিডিওটা শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব মাউসের কার্সার, ভয়েস ন্যারেশন, আরও অনেকগুলো অপশন আছে যেগুলো কাজ করলে আস্তে আস্তে বুঝে যাবেন। সো এখান থেকে সাউন্ড ইফেক্ট, ভিজুয়াল ইফেক্ট, ইন্টারঅ্যাক্টিভিটি অ্যান্ড ক্যাপশনস। সো এই কয়টা অপশন আপনাদের বাকি আছে, এইগুলো হয়ে গেলে আমি আশা করি আপনারা ক্যামটাসিয়া সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পাবেন এবং প্রফেশনালি এডিট করতে পারবেন। তবে সম্পূর্ণ চেষ্টা থাকতে হবে নিজের, যে আমি ক্যামটাসিয়া দিয়েই এডিট করব। সো আমার যতটুকু বোঝানো ছিল যে ফেভারিটে কীভাবে আনবেন দ্রুত কাজ করার ক্ষেত্রে, অ্যানোটেশনের কাজগুলো কি, এখানে কি কি আছে, তারপরে ট্রানজিশনের কাজগুলো কি, এখানে কি কি থাকে বা কি কি পাবেন, বিহেভিয়ারের কাজ কি, অ্যান্ড অ্যানিমেশনের কাজ কি, আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদের পারফেক্ট বোঝানোর। জানি না যদি আমি বোঝাতে পারি, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করবেন। আল্লাহ হাফেজ।